প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হে মুসলমান জাতি, মৃত্যুকে ভয় করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। একদিন তোমার এই সুন্দর দেহটা পড়ে রবে অন্ধকার কবর ঘরে। সেই দিন পোকামাকড়ের খাবার হবে এই সুন্দর দেহটা। আপনার এই দেহটার চিহ্ন পর্যন্ত থাকবে না, মাটির সাথে মিশে যাবে। তাই এসো দিনের পথে, আল্লাহর পথে, কোরআন মোতাবেক এই জীবনটাকে পরিচালনা করো। এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া। এই দুনিয়াতে কেউ বেশি দিন বেঁচে থাকতে আসে নাই। আপনি যদি পরকালের দুনিয়া নিয়ে ভাবেন, তাহলেই আপনার জীবন শান্তিময়, সুখময় হয়ে উঠবে। এবং আল্লাহ তাআলার যে হুকুম দিয়েছেন, আল কোরআন দিয়েছে, সেই কোরআন মোতাবেক আপনি জীবনটাকে পরিচালনা করলে আপনি পরকালে শান্তি পাবেন, পরকালে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবেন। তাই মৃত্যুকে বেশি বেশি ভয় করুন। দেখুন ছবিতে এই মৃত ব্যক্তির দেহটা কিভাবে পোকাতে কুরে কুরে খাইছে, গলে পচে মাটির সাথে মিশে যাচ্ছে। তাই এই দেহকে নিয়ে বড়াই করো না, অহংকার করো না, এই রূপকে নিয়ে বড়াই করো না। একদিন আমাদেরকে সেই অন্ধকার কবর ঘরে যেতে হবে এবং এইরকম ভাবে আমাদের দেহটা পোকাতে কুরে কুরে খাবে। এই দেহের কোনো চিহ্ন থাকবে না। তাই থাকতে সময়ের মূল্য দিতে শিখো এবং মহান আল্লাহ তাআলার যে বিধিবিধান দিয়েছে সেই বিধিবিধান মেনে চলার পথেই অগ্রসর হও। যদি সেই বিধিবিধান মেনে পথে চলতে পারো, তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবন ব্যবস্থা করতে হবে, জীবন পরিচালনা করতে হবে। সেই পথ দেখিয়ে দিয়েছেন। সেই নবীজির পথ দেখানো পথ ধরে চলো, আপনার জীবনটা সুন্দর হবে। তাহলে এসো কোরআনের পথে এবং হানাহানি ছেড়ে, হিংসা ছেড়ে, কাদা ছোড়াছুড়ি ছেড়ে এসো একসাথে আমরা হাতে হাত রেখে আল কোরআনের জীবন ব্যবস্থা এই বাংলাদেশে কায়েম করি এবং কোরআন মোতাবেক এই দেশটাকে পরিচালনা করার চেষ্টা করি। আমরা যদি একে অপরে মিলেমিশে এইভাবে কাজ করে যেতে পারি, একদিন এই বাংলাদেশে কোরআনের আইন জারি হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো